ডক্টর, এনিথিং সিরিয়াস? সবকিছুই তো ঠিকই আছে দেখছি। তাহলে ভয় পাওয়ার কিছু নেই তো ডাক্তারবাবু? না। তাহলে এরকম মানে কোনো সার নেই শরীরে, এরকম অজ্ঞানের মতো হয়ে আছে যে? জ্বর তো কালো ছিল বলে, হ্যাঁ, তার মধ্যেও একটা কিছু দেখেছে বা শুনেছে যার জন্য ওর একটা প্যানিক অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের মতো কিছু নাকি? না না, সেরকম কিছু না, এটা একটা শক, মানে কিছু একটা ব্যাপারে আর কি ভয় পেয়েছে। কি এমন ভয় পেল যে অপু একেবারে? আচ্ছা মিস্টার সিংহ রায়, একটা ব্যাপার বলুন তো, ঘটনাটা ঠিক কোন জায়গায় হয়েছে, মানে কোন সিচুয়েশনে, সেটা জানতে পারলে ব্যাপারটা বোঝা যাবে আর কি। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে আর কি। সে কি অফিসে হয়নি? না, অফিসে ঘটবে কি করে? আমি তো নিজেই অফিসে যাইনি। তাহলে আপনি অপুকে পেলেন কোথায়? আমি আসলে ওই। আচ্ছা, আপনাদের মেয়ের আগে কি কখনো এরকম হয়েছে, মানে কোনো কিছু নিয়ে ভয় পাওয়া, প্যানিক করা? আগে কই ডাক্তারবাবু বলছি, আপনি কোনো ওষুধপত্র কিছু দেবেন না? জ্বরটা ছেড়ে যাওয়ার কথা, জলপট্টি দিন আপাতত। তবে কিছু নিয়ে যদি আবার কোনো প্যানিক করে, ভয় পায়, তাহলে আমাকে কিন্তু ইমিডিয়েটলি ইনফর্ম করবেন। আচ্ছা, আমি আসছিলাম ডক্টর। এই না না স্যার, আপনি থাকুন, আমি ওনাকে এগিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ওর জ্ঞান ফিরলে হালকা কিছু খাওয়াবেন। স্যার, তাহলে একটু গোবিন্দভোগ চাল ফ্যানে ভাত করে দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। আচ্ছা চলি। হ্যাঁ, আসুন আসুন আসুন। আপনি একটু বসুন স্যার। হ্যাঁ, গোবিন্দভোগ চাল নেই বাড়িতে, আমি একটু নিয়ে আসি চট করে। আপনি বসুন বসুন বসুন। তুমি আমার পরীক্ষা নাও, টেস্ট করো না সবসময়। যখনই আমি আমার মনের কথা বলতে এসেছি, হয় ভেঙে পড়েছো, আজকে অজ্ঞান হয়ে গেছো। তুমি যে কথাটা শুনতে চাও সেটা বলবো বলে আজকেও বলা হলো না। না, আমাদের চাওয়াটা তো সত্যি, তাহলে কেন আমি বারবার আমার মনের কথা তোমাকে বলতে চেয়েও বলতে পারছি না? একটা বাধা, মনে হচ্ছে কেউ একটা বাধা দিচ্ছে। কেন বলো তো? কিছুতেই চেয়েও আমি আমার মনের কথা তোমার কাছে পৌঁছে দিতে পারছি না। না বলছো কি হয়েছে? বলো কি হয়েছে, বলো জয়, বলো। অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রাজনন্দিনী। হ্যাঁ চলো, তাড়াতাড়ি গিয়ে ভাতটা বসিয়ে দিতে হবে। স্যার, আপনি এভাবে অপুকে নিয়ে এলেন, আমরা না ওকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলাম স্যার। ভগবানের অশেষ কৃপা, আপনি ওই সময় ওখানটায় ছিলেন। এখন শুধু জ্বরটা নামলে, চোখটা মেললে তবে শান্তি। না, যতক্ষণ না জ্বর কমছে আমি এখানে আছি, ওর সেন্স ফেরা পর্যন্ত আমি থাকবো। না না, তার কোনো দরকার নেই স্যার, আপনি এমনি অনেক কষ্ট করেছেন না, আর দরকার নেই স্যার। দেখুন, আপনার অনেক বড় মন, আপনি অপুকে ওই অবস্থায় ওখান থেকে এখানে নিয়ে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। বাকিটা আমরা দেখে নিতে পারবো স্যার। কেন, উনি বলছেন যখন থাকুন না। আমাদের মেয়ে তো জলে পড়ে নেই শুনি, আমরা আছি, তোর বাবা মা আছি তো স্যার, আপনি কিছু মনে করবেন না। না না, আপনি একটু বসেই যান স্যার, কোনো ব্যাপার না। এই তো অপুর জন্য একটু গলা ভাত করবো, সবাই মিলে আমরা খেয়ে নেবো, তাই কিছু হবে না। না না, তা কি করে হয় স্যার? কি করে খাবেন এখানে? কেন, স্যার আগে আমাদের বাড়িতে খাননি? না, সে আগে যা হয়েছে হয়েছে, কিন্তু ওনার মতো মানুষের এটা মানায় না শুনি। তুমি একটু চুপ করো না, কি বলছে তার কোনো ঠিক নেই। না, আমাকেও ফিরতে হবে, আমি খেতেও পারবো না, আমাকে যেতে হবে, আমি আসি। চলুন স্যার, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। সুমি, তুমি জলপট্টি দাও, ডাক্তারবাবু বললেন না ওটাই একমাত্র ওষুধ দাও। আসুন স্যার, আসুন।
ওমা, এই তো আমি, বল। বলছি, তুমি একটু আগে বললে না একটা মেয়ে এসেছিল, তো স্যার কি মানে আর্য সিংহ রায় কি মেয়েটাকে দেখেছিল? না ম্যাডাম, মেয়েটাকে আমরা বার করে দিলাম, তারপরেই স্যার এসেছিলেন। বের করে দেওয়ার কতক্ষণ বাদে স্যার এসেছিলেন? প্রায় সঙ্গে সঙ্গেই এসেছিলেন। আমাকে একটু সিসিটিভির ফুটেজটা দেখাতে পারবে, কুইক? যা ভেবেছিলাম তাই, এত অটাসিটি, এই বাড়ি অবধি চলে এসছে অপর্ণা। এবার তোমার যা ব্যবস্থা করার আমি করব। বলছি, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় প্লিজ আমাকে জানাবেন। আমাদের প্রয়োজন খুব কম স্যার, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ তো, আমাদের সম্পদ খুব সীমিত, তাই হারানোর জিনিসও কম। ওই যেটুকুনি আছে সেটুকুনি আঁকড়ে আঁকড়ে থাকি, সবসময় হারাই ভয় হয়, এই আর কি। না, আপনি হয়তো আমার কথা বুঝতে পারেননি। আমি বলছিলাম অপর্ণার যদি কিছু দরকার হয় আমাকে জানাতে পারেন। না স্যার, আমি যা বোঝার বুঝেছি, আপনি বোধহয় আমার কথাটা ঠিক বুঝতে পারেননি স্যার। আমাদের এই যে 5 নম্বর কলোনির গলি, এতে ঘর মানুষ থাকে আপনি জানেন স্যার। খুব কষ্ট করে রোজগার করে সংসারটা চালায়, আর এই পাড়া প্রতিবেশী এইসব নিয়েই এরা সবাই থাকে। এখানে আপনাদের এই নতুন পৃথিবীর আলো এখনো এসে পৌঁছয়নি স্যার। আসলে মডার্ন হতে গেলেও তো টাকা লাগে, বিত্ত লাগে। যাদের নুনান্তে পান্তা ফুরায় তাদের কি বিপ্লব করা সাজে স্যার? সাজে না। আপনি এই মডার্ন, বিত্ত, বিপ্লব এই কথাগুলো বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না। আসলে একটি অল্প বয়সী মেয়েকে তার অফিসের বস যদি অত রাতে পাঁজাকোলা করে বাড়িতে ছাড়তে আসে, সেটা পাড়ার লোকেরা ভালো চোখে দেখবে না স্যার। এমনিতে ওরা অনেক রকম কথা বলে, আবার এসব নিয়ে। আপনার মেয়ে যদি অসুস্থ হয়ে না পড়তো, যদি অজ্ঞান হয়ে না পড়তো রাস্তায়, আমি কি ওইভাবে নিয়ে আসতাম? বলুন আপনি। দেখুন, অল্প বয়সী না বেশি বয়সী, আমি বস কি বস নয়, দিন রাত এই ভেবে তো কেউ অসুস্থ হয় না। আমি অত কিছু ভাবি না। আমার মনে হয়েছে একটা মানুষ অসুস্থ হয়েছে, তাকে বাড়ি পৌঁছে দেওয়া উচিত, তাই আমি ওইভাবে নিয়ে এসেছি। আপনি ঠিক বলেছেন স্যার। আসলে আমি আমার এই সমস্যার কথা তো আপনাকে এর আগেও অনেকবার বলেছি। আমাদের অপুর সৌভাগ্য যে আপনি অপুকে স্নেহ করেন, এটা তো আমাদের এই পাড়ার লোকেরা বুঝবে না স্যার। আপনাদের পাড়ার লোক বুঝবে না যে আপনার মেয়ে অপর্ণা অসুস্থ হয়ে পড়েছিল, তার সেন্স ছিল না, তাই এইভাবে নিয়ে এসছে। আমার কথায় আপনি কিছু মনে করবেন না স্যার। আসলে এত রকম কথা হয়তো পাড়ায়, আমার ভয় করে কেউ যদি আপনাকে অসম্মান করে দেয়। আপনি যে কত বড় মনের মানুষ সেটা তো আমরা জানি স্যার, পাড়ার লোকে তো জানে না। আর আপনার সাথে সাথে আমাদের নিজেদের মান সম্মানটুকু নিয়েও খুব ভয়ে ভয়ে থাকি স্যার। খুব সাধারণ মানুষ তো, আমাদের তো ওই সম্মানটুকুই সম্বল, বলুন স্যার। ওটুকু যদি চলে যায় তাহলে তার কিচ্ছু থাকবে না স্যার। আপনি একটু দেখবেন স্যার। আর আমি আপনার অনেক সময় নিলাম, নিজ গুণে মার্জনা করে দেবেন। আসি। তার মানে আজকের পর থেকে আমি চাইলে আর অপর্ণার কাছে আসতে পারবো না। ওনারা সমস্যায় পড়ছেন, আমি এলে ওনারা আরো সমস্যায় পড়বেন, এটাই তো বলে গেলেন। অপর্ণার কেন এরকম হলো? নিজের মধ্যেই ছিল না যেন। শুধুই কি জ্বর নাকি অন্য কিছু? জ্বরের ঘোরেও কেন রাজনন্দিনী নাম ওর মুখে? আমি দেখা করবো বলেছিলাম, ওকে জানানো উচিত ছিল, একটু আটকে গেছি। ও অপেক্ষা করবে জানতাম, কিন্তু আমার বাড়ি অবধি চলে এলো।
কেন? রাজনন্দিনী কেন? হ্যালো এফএম, বলছি অপর্ণা অফিস থেকে কখন বেরিয়েছি? কেন স্যার? তোমাকে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। সবার শেষে স্যার মীরা ম্যাডাম বেশ কিছু কাজ দিয়েছিলেন, সেগুলো সারতে সারতে একটু দেরি হয়েছিল। আর বেরোনোর সময় হঠাৎ হঠাৎ ক্যাবিনেট রুমের চাবি চেয়েছিল, কিছু ফাইল দেখবে বলে বলছিল, খুব দরকার। তাই আমি বাধ্য হয়ে শোনো, একবার অফিসের দিকে যাব, গাড়িটা অফিসের দিকে ঘোরাও তো। এই তো চোখ খুলছে। জলপট্টি দেওয়াতে একটু আরাম লাগছে মা। হ্যাঁ মা, বল বল মা। এই তো আমি। মা বলে চুপ করে গেলি কেন? বলেছিলাম জ্বর গায়ে অফিস যাস না। অফিসে একেবারে জ্বর এসে অজ্ঞান হয়ে গেছিলিস। আর্য স্যার এসে দিয়ে গেলেন তোকে। ডাক্তারবাবু এসেছিলেন, দেখে গেলেন। আর্য স্যার দিয়ে গেছেন? আমার তো কিছু মনে নেই। আমার কোথায় মনে থাকবে কি করে? নিজের মধ্যে ছিলিস না তুই, জ্বরের ঘরে প্রলাপ বকছিলিস। স্যার, স্যার কোথায়? চলে গেছেন। না, উঠবি না অপু। অসুস্থ শরীর নিয়ে জেদ দেখে বেরিয়ে গেছিলি, তখন আমি বারণ করিনি, কিন্তু এখন আমি যেটা বলবো সেটা শুনবি। এরকম করে কথা বলছো কেন? মেয়েকে আমি বকাবকি করলে না আমার উপরে চড়াও হয়, আর অসুস্থ মেয়েটার সঙ্গে এইভাবে কথা বলছো? আমার কথা বলতে ভাল লাগছে না সুমি, তুমি জলপট্টি দিচ্ছ, দাও। তুমি যেন কেমন কেমন হয়ে গেছে গো শুধু। কি হয়েছেটা কি তোমার বলতো? তুমি যদি বুঝতে শুনি, কিছু একটা হচ্ছে যেটা হওয়ার ছিল না। এসব কি হলো আমার সাথে? যা কিছু আমি দেখছি তা কি সত্যি না স্বপ্ন? কাদের বাড়িতে গেছিলাম আমি? কি করে ওই বাড়ি আমার এত চেনা লাগলো? ঘুমো, ভালো করে ঘুমো। ঘুমোলে ওষুধের মতো কাজ হবে। কি হলো, তুমি উঠে বললে কেন? ঘুমিয়েছে সবে, একটু ঘুমোক, নাড়াটাড়া লাগলে আবার জেগে যাবে। যাই, আমি গিয়ে খাবারের ব্যবস্থাটাও করতে হবে তো। তুই বুঝবি অপু, তুই ঠিক বুঝবি। অপর্ণা ম্যাডাম বেশিক্ষণ ছিল না স্যার, ঢুকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে গেছিল, কিন্তু কেমন যেন একটা। এসব কি হচ্ছে, কেন হচ্ছে? অপর্ণাই বা ওরকম কেন করছিল, কেন কিছুই বুঝতে পারছি না। আর্য, কি কর তুই? এসেছিস, ভালো করে দিস। আমি না কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। দেখ, আমি অপর্ণাকে রাস্তায় পেয়েছিলাম, ওর শরীর খারাপ হয়ে গিয়েছিল, কিরকম মাথা ঘুরোচ্ছিল, কি সব বলছিল, হঠাৎ অজ্ঞান হয়ে গেল। আমি ওকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেলাম, কাঁপছিল থরথর করে, গায়ে জ্বর ছিল। ডাক্তার এলো, ডাক্তার আমাকে বললো যে ও অসুস্থ হয়েছে। আমি না পুরো ক্লুলেস হয়ে গেছি, আমার মাথায় কিচ্ছু কাজ করছে না। এই অপর্ণা যদি এই ফাইলটা দেখেও থাকে, এই রাজনন্দিনী নামটা যদি ও দেখেও থাকে, ও বারবার এটার মধ্যে ইনভলভ হচ্ছে কেন? আমি সত্যি ক্লুলেস, আমি বুঝতে পারছি না। এই অপর্ণার সঙ্গে রাজনন্দিনীর কোনো কানেকশন থাকতে পারে? তোর কি মনে হচ্ছে? না না, অপর্ণার সাথে কি করে কানেকশন থাকবে? তাহলে অপর্ণা বারবার এই নামটা কেন নিচ্ছে, বারবার আমার থেকে জানার চেষ্টা কেন করছো? আমাকে জিজ্ঞেসও করেছিল। না না, আমি তুই আন্দাজ করতে পারলে বল, আমি বুঝতে পারছি না কিছু। আমার মনে হয় আর্য তোর অপর্ণার থেকে দূরে থাকাটা ভালো। এক কথা তোর মুখে, এক কথা।
ওর থেকে দূরে থাকা ভালো, দূরে থাকা ভালো, এটা তোর সলিউশন মনে হচ্ছে? তোর আমার প্রশ্নের উত্তর এটা? না না, তোর কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাইছি না এই মুহূর্তে। তোকে ভালো বন্ধু মনে করি, তাই জন্য সবটা শেয়ার করতে। তুই বন্ধু পাচ্ছিস আমার সিচুয়েশনটা। আচ্ছা বুঝতে পারি, শান্ত। আচ্ছা কি করছিস বল? আচ্ছা আমি আমার বলাটা ভুল হয়েছে, তুই শান্ত। আরে শান্ত হওয়ার মতো সিচুয়েশন নেই, আমাকে জানতে হবে অপর্ণা কেন এই নামটা বারবার নিচ্ছে। হয়তো আউট অফ কিউরিওসিটি, হয়তো কিছু একটা আন্দাজ করেছে সে। আন্দাজ করছে? তোর কি মনে হচ্ছে? হয়তো মেঘরাজ ওকে কিছু বলেছে, সেই জন্য মানে হতে পারে মেঘরাজ হয়তো ওর মনের মধ্যে কিছু সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, কিছু একটু বলে। আরে মেঘরাজ কেন অপর্ণার সঙ্গে দেখা করছে, ওকে বারবার ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছে? আমি বুঝতেই পারছি না কেন করছে, আমি জানি না। কারণ মেঘরাজ জানে যে তুই অপর্ণাকে নিয়ে কতটা কনসার্ন, সেই জন্য। একবার তো মুখোমুখি হলো, আমি তো মুখোমুখি হয়েছি, সব তো বলতে পারতো ডিরেক্টলি। আসলে তুই তো অপর্ণাকে নিয়ে অনেকটা বেশি ওয়ারিড। কেন? আমি চাই না অপর্ণা এইসবের মধ্যে জড়াক, তাই। কিন্তু তুই না জড়াতে চাইলেও সে তো এমনিতেই এসবের মধ্যে জুড়ে যাবে, সেই জন্যই তো তোকে আমি দূরে থাকতে বলছিলাম। এক কথা, দূরে থাকতে বলছি। আচ্ছা ঠিক আছে, আজ তোর যদি একটু মনে অশান্তিটা কমে, সেক্ষেত্রে আমি অপর্ণাদের বাড়িতে যাবো, গিয়ে না না না, অপর্ণাদের বাড়িতে যাওয়া যাবে না। আলোচনা করি, বলবো না। আর যাওয়া যাবে না অপর্ণাদের বাড়িতে, আর আমি তুই কেউ যেতে পারবো না। কেন? আমার তো এমনি গেছি না একবার, হঠাৎ কি হলো? সুধীনাথ বাবু অনেকদিন ধরে বলার চেষ্টা করছিল আমাকে, ক্লিয়ারলি জানায় যে ওদের বাড়িতে যাতে আমরা না যাই, তাই। কাল অফিস থেকে বেরোনোর পর সবকিছু কেমন যেন আবছা আবছা মনে আছে। কি হয়েছিল কালকে? স্যারের মুখটা দেখলাম মনে হলো একবার, তারপর কেন কিছু মনে করতে পারছি না। কি হয়েছিল? স্যারকে একবার ফোন করব, জিজ্ঞেস করবো কি হয়েছিল। অপু, কালকে কি হয়েছিল রে? তো কি হয়েছিল? কেন? আর্য স্যার তোকে কোলে করে নিয়ে এলেন, তোর তো কোনো সেন্সই ছিল না। কি হলো? ওইভাবে তাকিয়ে আছিস কেন? আমার কিছু মনে পড়ছে না কাল কি হয়েছিল। হ্যাঁ, পাড়া সবাই দেখেছে, আর যা হয় এই নিয়ে সমস্ত জিনিস নিয়ে কানাঘুষো শুরু করেছে। তোদের বিয়েটা না হলে না এই সমস্ত জিনিসই চলবে। কি আমার মাথা কাজ করছে না, তার উপর তুই আবার এসব। সত্যি কথাই বলছি, তুই গিয়ে স্যারের সাথে কথা বল, কথা বলে একবারে বিয়েটা করে নে এবারে। আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন? কিন্তু স্যার তো কালকে অফিসে আসেননি, তাহলে আমাকে কোথা থেকে? না, ওনার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। The subscriber is currently switched off. Please try after some time. আর্য স্যারের ফোন বন্ধ? আচ্ছা, কালকে কি স্যার তোকে নিজের মনের কথা বলে দিয়েছিলেন? তা শুনে কি তুই অজ্ঞান হয়ে গেছিলি? আমার এইসব ঠাট্টা এখন পছন্দ হচ্ছে না রূপা। সিরিয়াস কথা বললে পাত্তা দিচ্ছিস না, ঠাট্টা করলে বিরক্ত হচ্ছিস। তোর কি হয়েছে আমি না কিছু বুঝতে পারছি না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে অফিসে যেতে হবে। তোর শরীর ঠিক আছে? কালকে তো ধুম জ্বর ছিল। হ্যাঁ, এখন একদম ঠিক আছে। আমাকে এখন অফিস যেতে হবে, গিয়ে আগে স্যারের সাথে কথা বলতে হবে। আমাকে জানতেই হবে কালকে ঠিক কি হয়েছিল। বাবা, আমি অফিসে যাচ্ছি। মা আসলে মাকে বলে দিও যেন কোনো টেনশন না করে, আমি একদম ঠিক আছি এখন। রুম্পা, তুই বাড়ি যা। তুমি দেখো আমার জ্বর নেই, একদম একদম ঠিক আছে আমি এখন। অপু, এই কাগজটা একটা সই করে দে। এটা কি বাবা? আমি এটা টাইপ করিয়ে প্রিন্ট করিয়ে নিয়ে এসেছি, তুই সইটা করে দে, আমি তোর অফিসে জমা দিয়ে আসবো। মানে এটা কিসের পেপার? কি টাইপ করেছো? এটা সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে তোর রেজিগনেশন লেটার। ওই অফিসে তুই আর কাজ করবি না অপু। নে অপু, সইটা কর। এসব তুমি কি বলছো বাবা? আমি চাকরি? না, ওই চাকরিটা তুই করবি না, ছেড়ে দিবি। অপু চাকরি ছেড়ে দেবে মানে?
তোমার কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে? এত ভালো চাকরি, এত ভালো মাইনে ছেড়ে এত লোভ করো না সুমি। তুমি মেয়ের টাকা স্বপ্ন পূরণ করবে, নিজের স্বাদ পূরণ করার জন্য অপুকে চাকরি করতে হবে? কি বললে তুমি? আমি আমার মেয়ের টাকার উপর লোভ করি? শুধু আমি কোনোদিনও প্রয়োজনের বাইরে টাকার কথা বলেছি? দেখো, তোমার না আমাদের মাঝখানে ঢুকে কথা বলাটা উচিত হয়নি সুমি। না না, তুমি আমাকে ঠিক কি ভাবো বলো তো? কি ভাবো? তোমার অভাবের সংসারে সারা জীবন হাসি মুখে কাটিয়েছি বলে কি ভাবোটা কি তুমি আমাকে? আমি এভাবে বলতে চাইনি সুমি। তুমি যা বলেছো যথেষ্ট বলে দিয়েছো সুমি। ঠিকই তো, তোমাদের বাপ মেয়ের মাঝখানে তো আমার কথা বলা তো উচিত হয়। মা, আমার মেয়েকে কেন চাকরি ছেড়ে দিতে বলা হচ্ছে সে প্রশ্ন করার অধিকার আমার নেই। আমি তো পড়াশোনা না জানা মুখ্য মেয়ে মানুষ না। আমি দুঃখিত সুমি, আমি আসলে নিজেই না মানে। বাবা বাবা তুমি একটু শান্ত হও। মা এরকম করো না। অপু তুই। বাবা আমি তো শুধু চাকরিটা রোজগার করার জন্য করছি না, নিজেকে প্রমাণ করার জন্য করছি। তাহলে শুধু শুধু কেন আমি চাকরিটা ছেড়ে দেবো? তাছাড়া তুমি আমাকে একটা কারণ বুঝিয়ে বলো, তারপর যদি মনে হয় তুমি যা বলবে আমি তাই করব। ভয় হয় রে অপু, খুব ভয় হয়। তোর এই চাকরিটা না আমাদের জীবনে শান্তি তো আনেনি, উল্টে উল্টে অনেক রকমের সমস্যা নিয়ে এসেছে রে। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। আর আমি বাবা হয়ে সামলাতেও পারছি না, তোকে রক্ষা করতেও পারছি না অপু। আমি নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এখন আর। আমি বুঝতে পেরেছি বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি এরকম আর কখনো হবে না। সবকিছু তো তোর হাতে নেই অপু। তুমি আমাকে ভরসা করো তো, নিজের মেয়েকে ভরসা করো তো, একটা সুযোগ দাও আমাকে। তোর কথায় আদৌ কোনো কাজ হবে বলে মনে হয় না অপু। তোর বাবাকে তো আমি আজকাল আর চিনে উঠতে পারি না। বাবা তুমি কাঁদছো কেন এরকম ভাবে? বাবা বাবা তুমি একবার সুযোগ দাও আমাকে, তুমি চেনো না এরকম ভাবে? প্রতি সপ্তাহে কিছু না কিছু একটা ঘটছে, হয়তো এরপরে আরো হবে। আচ্ছা তুই কেন এই বদনামটা তো নিজের মাথায় নিবি আমাকে বলতো অপু? আমাকে তুমি একটা সপ্তাহ সুযোগ দাও, 7টা দিন। তাতে কি কিছু বদলে যাবে অপু? এই 7 দিনের মধ্যে যদি আর কোনো কিছু না ঘটে তাহলেই আমি অফিস যাব, তাহলে আর না। আমি তোমায় কথা দিলাম বাবা। তুই আমাদের সব, আমাদের সারা জীবনের সঞ্চয় রে তুই। তাই তো তোকে নিয়ে তো চিন্তা করি মা। আমার থেকে ওনার বেশি চিন্তা।